আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আরও কিছু বিশেষ প্রয়োজনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের আজকে আপনাদের সামনে আসার কিছু জরুরি কারণ আমি অবশ্যই লিখে নিয়ে আসছি, অনেকগুলো কারণ মনে না থাকারই কথা, তাই আমি অলরেডি নোট করে নিয়ে আসছি। তো দেখেন আমি কী কী বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তা হচ্ছে প্রথমত হচ্ছে 47তম বিসিএস প্রিলি রেজাল্ট প্লাস এই বিসিএসে কেমন সংখ্যক পরীক্ষার্থীকে টিকানো হবে এইটা নিয়ে আলোচনা করব। প্লাস দুটা প্রশ্ন সেটের পরীক্ষা হয়েছে, আপনারা যারা জানেন বা না জানেন আমি সেটা নিয়ে আলোচনা করব। আমি জানি এটা একটা ট্রিক্স বিষয় ছিল, বাট আপনারা বুঝতে পারবেন আমি কেন বললাম। এরপরে হচ্ছে 49তম বিসিএস প্রিলি সেটা পরীক্ষা আপনারা অলরেডি জানেন 10 তারিখে হবে। আপনারা কিভাবে সাজিয়ে গুছিয়ে পরীক্ষাটা দিবেন সেটা নিয়ে আমি কিছু আলোচনা করব। এরপরে হচ্ছে 50তম বিসিএসের সার্কুলারটা কবে নাগাদ হবে, যদিও আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, আমি সেটাকে আরও ডিটেলে আজকে আলোচনা করব। আমার আগে ভিডিওতে আমি জানিয়েছি এই একটা, এবং এটা আপনার কবে নাগাদ পর্যন্ত সার্কুলারের মেয়াদ থাকবে এবং আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে কিভাবে প্রাইমারি প্রধান শিক্ষক যে নিয়োগের যে সার্কুলারটা দেওয়া হয়েছে এবং যারা আপনারা আবেদন করতেছেন আপনাদের কিছু জায়গায় আবেদনের সমস্যা হতে পারে, ওই জায়গাগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আর হচ্ছে 19তম নিবন্ধন পরীক্ষা, তার মার্ক ডিস্ট্রিবিউশন পরীক্ষাটা কবে নাগাদ হবে প্লাস সার্কুলারটা কবে দেওয়া হবে এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি আপনার 47তম বিসিএস প্রিলি যেটা আছে এর রেজাল্ট কবে হবে। আমি যখন ভিডিও করতেছি আজকে, তো এই ভিডিওটা হচ্ছে যখন আমি করতেছি আজকে তারিখ হচ্ছে 27শে সেপ্টেম্বর, অর্থাৎ 27শে সেপ্টেম্বর 2025, আজকে শনিবার। আপনাদের প্রিলি রেজাল্ট দিবে হচ্ছে আগামী দিন অর্থাৎ 28 তারিখে ইনশাআল্লাহ। সব কিছু মোটামুটিভাবে পিএসসি প্রস্তুত করে ফেলেছে, যতটুকু আমি সংবাদ জেনেছি বিভিন্ন মাধ্যমে। তো আপনারা রেডি থাকেন, আপনাদের পরীক্ষার রেজাল্টটা আগামীকাল 28 তারিখ রবিবার দুপুর 2টার পরে আপনারা ইনশাল্লাহ পেতে শুরু করবেন। এখন প্রশ্ন হচ্ছে কতজন টিকাবেন। দেখুন আপনারা যারা 47 বিসিএস পরীক্ষা দিয়েছেন আপনারা দেখেছেন আবেদনে কিন্তু 3000 সামথিং মানুষকে নেওয়ার কথা বলা হয়েছে। তো সেটাকে যদি আপনি 5 গুণ করেন তাহলে যে পরিমাণটা আসে, ধরেন আপনি 18,000 বা ধরেন 17 থেকে 19,000-এর ভিতরে, এইটা যদি আপনি করেন তাহলেই আপনি হিসাবটা বুঝে যাবেন যে কাটমার্ক কেমন হতে পারে। যেটা বললাম আমি, অর্থাৎ যদি আপনার 5 গুণ টিকানো হয়, আমি 5-এর বেশি যাচ্ছি না, নিচে নামতে পারে, বাট যদি 5 গুণ টিকানো হয় সাধারণত যেটা হয় সব বিসিএসে, তাহলে আপনাদের কাটমার্ক যেটা আমি আগেই বলেছিলাম অর্থাৎ 98 থেকে 103 বা 97 থেকে 103 এর ভিতরেই থাকবে। তবে বেসিক্যালি আমি আজকে ফ্রাঙ্কলি বলে যাচ্ছি আপনাদের কাটমার্কটা সর্বনিম্ন 100 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ 100-র নিচে যারা পেয়েছেন তাদের আসলে কি বলবো, আপনাদের আসলে না টেকার সম্ভাবনাটাই বেশি। যদিও বলতে কষ্ট হচ্ছে, বাট এটাই হয়তো হওয়ার কথা। যদিও জানি না পরীক্ষাটা আসলে সবাই কেমন দিয়েছেন, আমি যেটুকু আমার মাথায় বা আমার বিবেকে যতটুকু আসছে আমি ততটুকু আপনাদের বললাম। এটা গেল। এবার একটা বিষয় হচ্ছে, দেখুন বিগত কয়েকটা বিসিএস ধরে 46 থেকে শুরু করে কয়েকটা বিসিএসে কিন্তু আপনারা দেখেছেন যে কারচুপি বা ধরেন আপনার ওরা কী বলে তদবির, যেটাই বলেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু ছিল। এবারে বিসিএসে এখনও পর্যন্ত এটার কোনো নজির পাওয়া যায়নি। তবে যে সমস্যাটা হয়েছে তা হচ্ছে এই বিসিএসে খুলনার একটা জায়গায় বা একটা সেন্টারে, আমি নাম বলবো না, ওই সেন্টারে যে ইংলিশ ভার্সনে যে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন তারা যে সেটে পরীক্ষা দিয়েছিলেন সেই সেটটির নাম ছিল হচ্ছে চন্দ্রমল্লিকা। তো এই চন্দ্রমল্লিকা সেটে যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন গতানুগতিক তারা বাংলা ভার্সনে তারা সবাই রক্তকমল সেটে পরীক্ষা দিয়েছেন, ওনারা পরীক্ষা দিয়েছেন চন্দ্রমল্লিকা সেটে। তো এই চন্দ্রমল্লিকা সেটে পরীক্ষা দেওয়ার ফলে যেটা হলো, এই প্রশ্নটা সম্পূর্ণ আলাদা। যদি আপনারা নেটে এই প্রশ্নের কোনো কপি পেয়ে থাকেন, না হলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ, দেখবেন আপনারা ফুল প্রশ্নটাই আলাদা, কোনো মিল নাই। তাহলে একই বিসিএসে যে দুটা প্রশ্ন হলো, এই জিনিসটাকে আপনি কি চোখে দেখবেন এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমাকে পার্সোনালি জানাবেন। প্লাস পিএসসি এর দায়ভার নিবে কিনা, পিএসসি এর দায়ভার নিবে না,
পিএসসি এর দায়ভার নেবে না এই কারণেই, কারণ তারা কিন্তু তাদের রোডম্যাপ অনুযায়ী রেজাল্টটা আগামীকালকেই দিচ্ছে। যদি তারা দায়ভার নিত তাহলে তারা ডিলে করতো, তারা সেটা চাচ্ছে না। প্লাস তারা চাচ্ছে দ্রুত রেজাল্ট দিয়ে দিতে, যেন এটা নিয়ে আর কোনো নতুন কোনো ইস্যু তৈরি না হয়। আমি আর ডিপলি যাব না, আপনারা আমার থেকে আরও ভালো বোঝেন। এটা গেল। এবার হচ্ছে আমি অলরেডি এটা 47তম বিসিএস সম্পর্কে বললাম। এরপরে হচ্ছে আমার 2 নম্বর এজেন্ডা যেটা ছিল তা হচ্ছে 49তম পিলি পরীক্ষা 10ই অক্টোবর। আপনারা জানেন আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে 1 তারিখ থেকেই আপনাদের অ্যাডমিট কার্ডের জন্য SMS চলে আসবে। 47 বিসিএসে যখন মেসেজ আসছিল তখন কিন্তু ওই ইউজার আইডি বা পাসওয়ার্ড সহ প্রথমে মেসেজটা আসেনি, জাস্ট বলছিল জাস্ট গো অ্যান্ড ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড। পরবর্তীতে কিন্তু সেটা দিয়েছে। আপনারা যারা এগুলো টুকে রাখেন নাই বা যারা এগুলো তুলে রাখেন নাই, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তারা কিন্তু ঝামেলায় পড়েছিলেন। আমি আশা করব পরবর্তী থেকে যে বিসিএসগুলো আছে সেগুলোতে আপনারা তুলে রাখবেন, যাতে করে কোনো ডায়েরিতে রাখবেন লিখে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো ফেস করবেন না। কারণ পিএসসি এত খেয়ে দেয় কাজ নেই যে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড সহ দিয়ে দিবে। এবার দিয়েছে, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইট উইল হ্যাপেন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। ওকে, সো আপনারা সচেতন থাকবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে দেখবেন পরীক্ষা কোথায় পড়েছে। শেষ দিন পর্যন্ত আরেকটু ওয়েট করে দেখবেন, অ্যাডমিট কার্ডটা আরেকবার চেক করবেন, বা আপনি আরেকবার ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে 9 তারিখে অ্যাটলিস্ট একবার ঢুকে দেখবেন যে আপনার যে কেন্দ্র দেওয়া আছে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ। এরপরে হচ্ছে পরীক্ষাটা কিভাবে দিবেন। যেহেতু সাবজেক্টিভ, আপনি যে সাবজেক্টের পরীক্ষা দিবেন সেটাতে 100 মার্ক, প্লাস হচ্ছে জেনারেল যে বিষয়গুলো থাকে বিসিএসে তার উপরে 100 মার্ক। সিলেবাসটা অলরেডি আপনারা জানেন, আমি নতুন করে বলবো না। তো পোস্ট তো দেখছেন খুবই কম। তো ধরেন আপনি আপনি ধরেন ফিনান্স বা ব্যাংকিংয়ের আপনি স্টুডেন্ট। তো ফিনান্স ও ব্যাংকিং কিন্তু মিলে কিন্তু 2টা সাবজেক্ট মিলে একটা পোস্ট ধরা হয়েছে, সেখানে কিন্তু মাত্র 20 জন নেওয়া হবে। এখন এই পোস্টে আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, যদি আপনাকে টিকতে হয় এই শুধুমাত্র রিটেন দিয়ে, তাহলে অ্যাটলিস্ট আপনার সাবজেক্টিভের ভিতরে, অর্থাৎ ওই 100 মার্কের ভিতরে 75 পেতে হবে, মাস্ট, এর কোনো মাপ নেই, 75। আর জেনারেলে আপনাকে অবশ্যই 70 আপ পেতে হবে, অবশ্যই 70 আপ, অর্থাৎ জেনারেলে 70 আপ এবং আপনার সাবজেক্টিভে 75। এটা না পেলে আপনি ভাইভাতে ডাক পাবেন না। এভাবেই পরীক্ষাটা দিবেন। গেল এটা। এরপরে আসেন 50তম বিসিএস যে সার্কুলারটা, এটা কবে হবে। 50তম বিসিএসের সার্কুলারটা হবে হচ্ছে 1 নভেম্বর 2025। এই দিন সার্কুলারটা, এটা আশা করা যাচ্ছে, আমরা এভাবেই তথ্য পেয়েছি। তো এই সার্কুলারটা পাওয়ার পর 30 নভেম্বর 2025 সাল পর্যন্ত এর মেয়াদ থাকবে আপনি আবেদন করার জন্য। আর প্রায়বারের মতনই এবারও অ্যাপিয়ার দিয়ে আপনারা আবেদন করতে পারবেন, অ্যাপিয়ার দিয়ে আবেদন করতে পারবেন যারা আপনারা এখনও সার্টিফিকেট হাতে পান নাই তারা। তবে মাথায় রাখবেন, আপনি যদি ভাইবা পরীক্ষা এখনও দিয়ে না থাকেন, অর্থাৎ আপনার যে কোর্সের যে শেষ টার্ম ছিল, ভাইবা যদি না দেওয়া হয়ে থাকে তাহলে অ্যাপিয়ার দিবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এটা গেল। এবার হচ্ছে 50তম বিসিএসটা বিশেষ হবে না, ওটা নর্মাল বিসিএসই হবে ইনশাল্লাহ। এবার আমি আসি চতুর্থত যেটা, সেটা হচ্ছে কিভাবে প্রাইমারি প্রধান শিক্ষক আবেদনটা করবেন। আপনারা জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগটা কিন্তু পিএসসির মাধ্যমে হচ্ছে। তো যারা এখনও আবেদন করেন নাই তারা পিএসসির যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে, বা আপনি bpsc.telitalk.com যেয়ে আপনি সেখান থেকে নন ক্যাডার অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট, এই যে জায়গাটা আছে এখানে ক্লিক করবেন এবং এখানে যাওয়ার পরে যা যা বলবে তথ্যগুলো সবগুলো দিবেন। এখানে কিন্তু ডিটেলস সব কিছু দিতে হবে আপনাকে, দিবেন। দেওয়ার পরে শেষ একটা পর্যায়ে এসে যেখানে আপনারা বেঁধে যাচ্ছেন, যারা আগে করছেন বা যারা করবেন তাদের জন্য, তাদের সচেতন করার জন্য আমি বলতেছি, ওইখানটাই কিন্তু আপনাদের একটা জায়গায় শেষের দিকে একটা অংশে বাংলা আপনার নামটা পূরণ করার পরে ওখানে বলবে, আপনি কিছু জায়গায় দেখবেন টিকমার্ক দেওয়া আছে, ধরেন আপনার মার্কশিট, আপনার সার্টিফিকেট, আপনার ছবি, এনআইডি, এগুলো এনআইডি না, এগুলোতে টিকমার্ক দেওয়া থাকবে। ওখানে লেখা থাকবে যে কী কী আপনি ইনক্লুড করতে চাচ্ছেন। এখন বিষয় হচ্ছে, আপনি অনেকে যারা বোঝে না তারা কিন্তু শুধু ওই যে কটা দেওয়া ওই কটাতেই টিক দেয়। কিন্তু আপনি যদি সার্কুলার আবেদন করার সময় যদি কোনো এক্সট্রা আপনার যোগ্যতা বা কোনো এক্সট্রা সার্টিফিকেটের কোনো কিছু যোগ করতে চান, তাহলে এই জিনিসগুলো এখানে এসে আপনাকে টিকমার্ক দিতে হবে। এবং মনে রাখবেন, যেটা যেটা টিকমার্ক দিবেন সেটা মাথায় রাখবেন। ওইগুলা কিন্তু আপনাকে অবশ্যই আপনার আবেদন ফর্মে লেখা আসবে যে এইগুলো আমি টিকমার্ক দিয়েছি। ওইগুলো আপনার যেদিন ভাইবা দিবেন, যদি টিকেন ইনশাল্লাহ ভাইবা দিলে সেখানে ওইগুলো আপনাকে শো করতে হবে। অর্থাৎ ওইখানে যে কটা টিকমার্ক দিবেন সে কটাই শো করবেন। কোনোটা যদি আপনার না থেকে থাকে টিকমার্ক দিবেন না। আপনি যদি ভুলেও সেখানে টিকমার্ক দিয়ে দেন এবং সেটা যদি ভাইবা বোর্ডে শো করতে না পারেন, ইউ উইল বি ডিসকোয়ালিফাইড ইন দ্য ভাইবা বোর্ড অ্যান্ড ইউ উইল নট পাস। ওকে, বুঝতে পেরেছেন আমার কথা? মাথায় রাখবেন, খুব ভালো করে মাথায় রাখবেন।
সাবধানে টিকমার্ক দিয়ে তারপরে ওটা সাবমিট দিবেন। যদি কোনো কারণে ভুলে টিকমার্ক দিয়ে সাবমিট দিতে হয় তাহলে অন্তত আপনার পেমেন্ট করার আগে আরেকবার চেক করেন, দেখেন সব ঠিক আছে কি না। পেমেন্ট একবার করা হয়ে গেলে আর নাথিং ক্যান বি আনডান, ওকে, অর নাথিং ক্যান বি ডান। যাই হোক, এটা গেল। এবার আসেন আপনি এখানে মার্কটা কেমন হবে। এই যে আপনার প্রাইমারি পরীক্ষা আমি অলরেডি একদিন বলেছি 90 মার্ক হবে হচ্ছে আপনার রিটেন, অর্থাৎ যেটা অবজেক্টিভ আর কি। ওই 90 মার্কের ভিতরে পরীক্ষা হবে এবং 10 মার্ক থাকবে ভাইবা। ভাইবাতে আপনার সার্টিফিকেটের কোনো বিষয় থাকবে না, কিন্তু মাথায় রাখেন যার রেজাল্ট ভালো তার সার্টিফিকেটও দেখা হচ্ছে, সেটা মার্ক না দিক অন্তত ভাইবাতে তো ইফেক্ট ফেলবে। সো ওইটা চিন্তা করেন না যে আমার ভাইবাতে সার্টিফিকেট দেখবে না বলে আমার চাকরি আমি আর সবাই সমান হয়ে গেলাম। নট, দিস ইজ নট লাইক দিস, ওকে, এরকম হবে না। তারা দেখে তারা ওইখানেই ভাইবা আমার সিদ্ধান্ত নিয়ে নেবে। তারা যদি মনে মনে এটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে রেজাল্ট ভালো একে আমি নিব, তো আপনার কিছু করার থাকবে না। তাই এটা একটা ইনডাইরেক্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবার আসেন 19তম নিবন্ধন পরীক্ষাতে কিভাবে কি করবেন। 19তম নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা দেওয়া হচ্ছে আগামী নভেম্বর মাসে, অর্থাৎ 2025 সালের নভেম্বরে, ঠিক আছে। এবং এই সার্কুলারটাও প্রায় 1 মাস জুড়ে অবস্থান করবে, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত থাকবে, আপনারা আবেদন করতে পারবেন। এই জায়গাতে এখন কত মানুষ নেওয়া হবে কেমন কি এটা এখনও কিছু বলা হচ্ছে না, বলা যাচ্ছেও না। সে জুলাই মাসে দেওয়ার কথা ছিল সার্কুলার, এখনও দেয়নি, সেটা আমি ডিটেল আপনাদের বলতে পারতেছি না। প্লাস এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশনের বিষয়টা, এইটা কিন্তু আমি অলরেডি একবার ভিডিওতে আলোচনা করেছি, আমি আবারও বলতেছি আপনাদেরকে। এখানে মার্ক থাকবে আপনার 200 মার্ক, অর্থাৎ আগে কিন্তু রিটেন ছিল, আপনি অবজেক্টিভে 40 পেলে 100 ভিতরে 40 পেলে পাস করতেন পিলির মতন, এরপরে রিটেন দিতেন, রিটেনে পাস করলে আপনি ভাইভাতে ডাক পেতেন, ভাইভা পাস করলে আপনার যদি পোস্ট ফাঁকা থাকে আপনার সদরে তাহলে আপনি টিকতেন। তো এখন কিন্তু তা হচ্ছে না, এখন 200 মার্কের পরীক্ষা থাকবে, ঠিক 49 BCS যারা দিবেন তাদের যে সিস্টেম, অর্থাৎ বা আপনার যে স্পেশাল BCSগুলোতে যে সিস্টেম ছিল আগে পরে, অর্থাৎ ওই আপনার সাবজেক্টিভ এবং জেনারেল এই বিষয়ের উপরেই পরীক্ষা থাকবে। আপনার সাবজেক্টিভের উপর থাকবে 100 অবজেক্টিভ এবং জেনারেলের উপর থাকবে 100 অবজেক্টিভ। এখানে আপনাকে সাবজেক্টে পেতে হবে অ্যাটলিস্ট 60, সাবজেক্টে অ্যাটলিস্ট 60 এবং আপনাকে আপনার জেনারেলে পেতে হবে 55। এটা না পেলে আপনি কোনোভাবেই ভাইবার পর্যন্ত যাবেন না। এটা আমার পার্সোনাল নির্দেশনা বা আমার পার্সোনাল ধারণা, আমার বিবেক যেটা বলে আর কি। আপনারা তাই আপনাদের যদি ধারণা ব্যতিক্রম থেকে থাকে আপনাদেরকে স্বাগতম আমি জানাই, কারণ ধারণার ব্যতিক্রম থাকতেই পারে। তো যা হোক, আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে এই বিষয়গুলোকে স্পষ্ট করার। কেমন লাগলো ভিডিও আমাকে জানাবেন। আর বিশেষ করে যেটা বলেছিলাম প্রথম দিকে 47 BCS এর পিএসসি যে বিষয়গুলো, এই চন্দ্রমল্লিকা সেট এবং রক্তকমল সেটের যে বিষয়টা, এই যে দ্বন্দ্বটা বা এই যে ঝামেলা নেওয়ার পরেও তারা রেজাল্ট করতেছে কীভাবে করতেছে, এটা আপনাদের কি ধারণা সেটা জানান আমাকে। আমিও বুঝতে পারবো আসলে কীভাবে পিএসসি আগাচ্ছে, সেটা ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেই সিস্টেমে আমরা এগোবো। যদি লাগে কোনো কারণে সেখানে যদি 2 নম্বরই হয় সেটা নিয়েও কাজ করতে হবে, কিছু তো করার নয়, কারণ সৎভাবেই সব কিছু হোক এটাই আমরা চাই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের ফ্রিলি রেজাল্ট কেমন হলো, কারা কারা টিকেন আমাকে অবশ্যই জানাবেন। যদি কেউ নাও টিকে থাকেন সেটাও জানাবেন, কোনো সমস্যা নেই। আর প্রিলি রেজাল্টের পরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আপনাদের ইংলিশে রিটেনের জন্য যে সমস্যাগুলো আছে, বিশেষ করে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন এবং ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, এটা আমি আপনাদেরকে ক্লাসের মাধ্যমে, লাইভ ক্লাস বা ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে এগুলা দেখিয়ে দেবো। এবং আমি প্রতিনিয়তই ক্লাস নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ অ্যাটলিস্ট সপ্তাহের মধ্যে একটা ক্লাস আপনাদের আমি নিয়ে দেবো ইনশাল্লাহ। আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন, আমার সাথে সংযুক্ত থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ আমার সামনের ভিডিওতে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আপনাদের রেজাল্টের জন্য শুভকামনা, মহান আল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ করুন, সেই দোয়াই আমি করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।